রোজার মাধ্যমে আল্লাহ ভীরতা অর্জন করা যায়। এ মুসলমান ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গার মধ্যে তাকওয়ার কথা বলেছেন। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, বারবার বলছে বান্দা তাকওয়ার গুণ অর্জন করো। বলে তাকওয়া মানে কি? বলে তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তার মানে আল্লাহ বলেন বান্দা তোমার দিলের ভিতর আমি আল্লাহর ভয়কে জায়গা দাও। এ বান্দা তুমি আজকে নামাজ পড়তে চাও না, বলে তার কারণ কি? বলে তোমার দিলের ভিতরে তাকওয়ার গুণ নাই। এ বান্দা রোজা রাখতে চাও না, তার কারণ কি? বলে তার কারণ হলো তোমার দিলের ভিতরে তাকওয়ার গুণ নাই। এ বান্দা টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ আছে, এরপরে বাইতুল্লাহ জিয়ারত করতে গেলা না, বলে তার কারণ কি? বলে দিলের ভিতর তাকওয়া নাই। বলে ব্যাংকের মধ্যে টাকা পয়সার অভাব নাই, জমা জমির অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, সন্তান একটা ইঞ্জিনিয়ার হইছে, সন্তান একটা ডাক্তার হইছে, একটা ওসিডিসি পুলিশ আর্মি হইছে, এরপরেও টাকাওয়ালা যাকাত দেয় না, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা এর কারণ কি? বলে এর কারণ হলো রে বান্দা তোমার ভিতর তাকওয়ার গুণ নাই। আজকে বান্দা তুমি সুদের খাতায় নাম লেখাইছো, বলে কেন? বলে তাকওয়ার গুণ নাই। বলে বান্দা ঘুষের খাতায় নাম লেখাইলা, বলে কেন? বলে তাকওয়ার গুণ নাই। এ বান্দা চুরি ডাকাতি ব্যভিচার জেনা করলা, বলে আল্লাহর ভয় নাই। আজকে চগলখুরি গীবত শিকায়াত একে মদ পান জুয়ে আড্ডা যত খারাপ কাজ আছে বান্দা তুমি একটাও ছাড়লা না, সব খারাপ কাজগুলো তুমি করলা। বলে তার কারণ কি? বলে বান্দা তোমার দিলের ভিতর আল্লাহর ভয় নাই। যদি বান্দা তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকতো, তাহলে বান্দা শুধু নামাজ পড়তি না, রাত্রিবেলা ঘুমাইতেও পারতি না। কখন শেষ রাত্র হয়, কখন তাহাজ্জুদের সময় হয়, এ বান্দা তাহাজ্জুদও ছাড়তি না, আবার ইশরাকও ছাড়তি না, আবার জাস্তও ছাড়তি না, আবার আওয়াবিনও ছাড়তি না। কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজও মসজিদের মধ্যে গিয়ে পড়লি না। বলে এর কারণ কি রে বান্দা? বলে এর কারণ 1 নাম্বার কারণ হলো তোমার দিলের ভিতর আল্লাহর ভয় না। কথা ঠিক কি না কান? তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। কথা ঠিক কি না বলেন? তাহলে রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হয়। রোজার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। কথা ঠিক কি না বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হয়। এ বান্দা যদি তোমার দিলের ভিতর তাকওয়া থাকে তাহলে তুমি নামাজ পড়ে মজা পাইবা। যদি তোমার দিলের ভিতর তাকওয়া থাকে বান্দা রোজা রেখেও তুমি মজা পাইবা। যদি তোমার দিলের ভিতর তাকওয়া থাকে বান্দা তুমি সুদের খাতায় নাম লেখাইতে পারবা না। এ বান্দা ঘুষের খাতায় নাম লেখাইতে পারবা না। আজকে বান্দা তুমি যত প্রকার খারাপ কাজ করলা আর আল্লাহর আমল থেকে তুমি বঞ্চিত হইলা, এর কারণ কি? আল্লাহ বলেন বান্দা এর 1 নাম্বার কারণ হলো তোমার ভিতরে তাকওয়া নাই। তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আজকে অন্তরে তাকওয়ার গুণ অর্জন না করার কারণে আমরা গুনার খাতায় নাম লেখাইছি। কথা ঠিক কি না বলেন? তাহলে তাকওয়ার গুণ অর্জন করার একমাত্র উপায় হলো কি? রোজা রাখা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কথা ঠিক কি না? বলে কেমনে? বলে পেটের মধ্যে ক্ষুধা, দুনিয়ার কোনো কাজ ভাল লাগে না। পেটে কি আছে? ক্ষুধা আছে। এখন সুন্দরী বউ ভাল লাগবে? পেটত খিদে, ক্যারাম বোর্ড টোকাইতেও ভাল লাগে না, লুডু খেলাইতেও ভাল লাগে না। কি বলেন? তার মানে পেটের মধ্যে যদি খিদে থাকে, বলে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কথা ঠিক কিনা কন? পেট হয়েছে গরম, জিভে গেছে শুকি, কলজে খালি বাক বাক করবেছে, গুনার কাজ কি ভাল লাগবে? আল্লাহ বলেন এই 1টা মাস তোমাদেরকে আমি না খাইয়া রেখে তোমার দিলের ভিতর তাকওয়া পয়দা করে দেব। সুবহানাল্লাহ কন। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে।
বলে বান্দা আজকে দুনিয়াতে সম্মানিত হওয়ার জন্য কত গুনার কাজ করো, তবে গোপনে মানুষের সামনে তুমি বান্দা পাপ করতে চাও না। বলে কেন? বলে মানুষের সামনে পাপ করলে মানুষ আমাকে লজ্জা দিবে, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এ বান্দা মানুষের সামনে তুমি সম্মানিত হওয়ার জন্য কত ডিগ্রি উপার্জন করলা, কিন্তু বান্দা একবারও কি চিন্তা করছো আমি আল্লাহর কাছেও তোমাকে সম্মানিত হতে হবে? আল্লাহ বলে বান্দা নামাজ পড়েও সম্মানিত হতে পারবা না, রোজা রেখেও আমার কাছে সম্মানিত হতে পারবা না। এ বান্দা হজের মাধ্যমেও আমি আল্লাহর কাছে যথাযথ সম্মানিত হতে পারবা না। আমি আল্লাহর কাছে যদি যথাযথ সম্মানিত হতে চাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে বড় সম্মানিত যাদের দিলের ভিতর আছে আমার আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দিলের মধ্যে তাকওয়া থাকলে আল্লাহ তাআলার কাছেও আমরা সম্মানিত হব, কথা ঠিক কিনা কান? চূড়ান্ত পর্যায়ের সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি মহান সৃষ্টিকর্তা মহান রবের কাছে যেই ব্যক্তিটা আত্মসমর্পণ করছে এবং তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছে, চূড়ান্ত পর্যায়ে ফাইনালি ভাবে ওই ব্যক্তিটাই কেবল সম্মানিত হতে পারে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই সম্মান করিল, তা আল্লাহ সম্মান করে নাই, সে সম্মানিত নয়। সে কি নয়? সম্মানিত নয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হয়। রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করেছি, এ বান্দা যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যারা রোজা রাখবে, এই রোজার আমলটা যারা করবে, রোজার মাধ্যমে যারা তাকওয়ার গুণ অর্জন করবে, এদের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ছো, নামাজের পুরস্কার হয়তোবা আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। এ বান্দা হজ করছো, হজের পুরস্কার হয়তো ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। এ বান্দা যাকাত আদায় করছো, যাকাতের পুরস্কারটা হয়তো আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। এ বান্দা তাহাজ্জুদ পড়ছো, তাহাজ্জুদটাও আমি হয়তো পুরস্কারটা আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিব। কিন্তু বান্দা রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ বান্দা আমি তোমার হয়ে যাব আর তুমি আমার হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও নাগেশ্বরীর মুসলমান, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ যদি বলেন যে বান্দা তোকে আমার বানায় নিলাম আর আমি আল্লাহ তোর হয়ে গেলাম, আল্লাহ যদি কারো চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, দুনিয়াতে তার কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো দুঃখ কষ্ট আছে? কোনো পেরেশানি আছে? এ মুসলমান, তাহলে আল্লাহ আমার হয়ে যাক আর আমি আল্লাহর হয়ে যাই, এটা আমরা চাই কি চাই না? তবে মুসলমান বন্ধু, এই মাদ্রাসার ওয়াজে আমি রোজার আলোচনা বিস্তারিত করতে পারবো না। হয়তোবা আমি ওই নাগেশ্বরীতে আমি মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে আমার হুজুরও সেখানে উপস্থিত ছিলেন এবং বয়ানের পরে হুজুর আমার বিষয়ে অনেকগুলো কথা বলছেন। তবে বন্ধুরা আমার, আজকেও আমি মাদ্রাসা সম্পর্কে কয়েকটা আলোচনা করব। তবে একটা কথা বলি, আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারের পুরস্কারটা দিতে চান আর রোজাদারকে আমার আল্লাহর করতে চান আর আমার আল্লাহ রোজাদারদের হয়ে যেতে চান। আল্লাহ বলেন বান্দা সব রোজাদারকে আমি আল্লাহ পুরস্কৃত করব না, সব রোজাদারকে আমি আল্লাহ আমার বলে সম্বোধন করব না, সব রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব না। বলে তাহলে কেন? আল্লাহ বলেন বান্দারে, যেই রোজাদারের ভিতরে 6টা গুণ থাকবে, ওই 6 গুণওয়ালা রোজাদারকেই বলবো বান্দা তুমি আমার আর আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে নাগেশ্বরীর মুসলমান, আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আপনারা বুঝে থাকলে একটু বলুন তো, রোজার মধ্যে কয়টা গুণ অর্জন করতে হবে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, কয়টা গুণ অর্জন করতে হবে? 6টা গুণ অর্জন করতে হবে। 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 6টা গুণ অর্জন করতে হবে
6টা গুণ অর্জন করতে হবে। তাহলে একটু আপনার নিজের জীবনের সাথে মিলান। হয়তোবা 30 বছর থেকে রোজা রাখেন, হয়তোবা 20 বছর থেকে রোজা রাখেন, হয়তোবা 15 বছর থেকে রোজা রাখেন। এই নাগেশ্বরীর মুসলমান, একটু আপনার জীবনের সঙ্গে একটু মিলান তো, এই রোজা থাকা অবস্থায় এই 6টা গুণ আপনার ভিতর আছে কিনা। যদি দেখেন এই 6টা গুণ আপনার ভিতর আছে, তাহলে আপনি চিন্তা করেন আপনার রোজাটা মাকবুল হয়ে গেছে, আপনার রোজাটা আল্লাহ কবুল করেছেন। হয়তোবা আল্লাহ ওই রোজার বদলে পুরস্কারটা নিজ হাতে দিয়ে দিবেন, হয়তোবা আমার আল্লাহ আপনাকে আল্লাহর করে নেবেন। এই বন্ধুরা আমার, এই 6টা গুণের 1 নাম্বার গুণ থাকতে হবে রোজাদারের ভিতরে। 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত? বলে জবানের হেফাজতটা কেমনে করব? বলে বেশি বেশি মিথ্যা কথা বলতে হবে, চগলখুরি বেশি বেশি করতে হবে, গীবত শিকায়াত বেশি বেশি করতে হবে, তাহলে গালিগালাজ বেশি করে করা লাগবে। কথা বলে না। তাহলে বন্ধুরা আমার, জবানের হেফাজতটা কেমন করে করবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা মিথ্যা কথা বলিও না। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলবে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা যাবে? যদি রোজা থাকা অবস্থায় মিথ্যা বলেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মনে হয় মানুষের নিন্দা করা যাবে, সরাসরি মানুষকে হুমকি ধুমকি দেওয়া যাবে। কি কন? রোজার মাস না হলে তো চামড়া ফাড়ানো হয়, এই কথা কওয়া যাবে? তাহলে আউটেলক কওয়া যাবে যে রোজার মাস না হলে চামড়া ফাড়ানো হয়, এই কথা কওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এ বান্দা গোপনেও কারো বিরুদ্ধে বলতে পারবা না। মানুষ কষ্ট পাবে, সামনাসামনি কোনো হক মানুষকে বলতে পারবি না, ধাক্কা দিতে পারবি না, আঘাত করতে পারবি না, এমন কথা মানুষকে বলতে পারবি না যেই কথা মানুষের কান দিয়ে না ঢুকে কলিজা ছিদ্র হয়ে ঢুকছে। এমন কথা হয় কি হয় না? আল্লাহ বলে, বান্দারে এমন কথা বলিও না, যদি এমন কথা বলো তাহলে ওয়াইল নামক জাহান্নামে যাবা। এ বন্ধু, চগলখুরি করিও না, রোজা থেকে চগলখুরি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, যারা চগলখুরি করে, মানুষের নামে বানায়া বানায়া মিথ্যা কথা বলে, যারা চগলখুরি করলো এদের জান্নাতে কোনো স্থান নাই, এরা জাহান্নামে যাবে। আর যারা জাহান্নামে যাবে এরা কখনো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতে পারে না। কথা ঠিক কিনা বলে? বলে বান্দা গীবত করতে পারবি না, মানুষের একটা দেখছো, এইটা গোপনে গিয়ে মানুষের সাইকেবের বাবা নিস, যেটা দেখিয়ে আসলাম। কি কন? বলে কেন? বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও জঘন্য পাপ। এ বান্দা মানুষকে গালিগালাজ করতে পারবা না। বলে কেন? বলে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মানুষকে গালি দেওয়া বড় পাপিষ্টের কাজ, ফাসিকের কাজ। বান্দা যদি গালি দাও তাহলে বান্দা তুমি ফাসিক হয়ে যাইবা। এই জন্য জবানের হেফাজত করা দরকার আছে না নাই? তাহলে নাগেশ্বরীর মুসলমান, তাহলে আমাদেরকে বুঝতে হবে জবানকে হেফাজত করে এই রমজানের রোজাকে পালন করতে হবে, জবানের হেফাজত করে এই সিয়ামকে সাধন করতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা যারা রমজান মাসে রোজা রেখে এই জবানটার হেফাজত করলো তাদের পুরস্কারটা আমি আল্লাহ নিজে দিয়ে দিব, এবং আমি রোজাদারের হয়ে যাব, আর রোজাদারকে আমি আল্লাহর বানায়া নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন 1 নাম্বার গুণ কি? আর জোরে বলেন, জবানের হেফাজত করতে হবে। খারাপ লাগতেছে? এ মুসলমান ভাইয়েরা আমার, 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত করো। 2 নাম্বার গুণ হলো বান্দা চোখের হেফাজত করো। এই চোখ দিয়ে বেগানার দিকে তাকাবি না, এই চোখ দিয়ে ফেসবুকের মধ্যে খারাপ মেয়ে দেখবি না, ইউটিউবের মধ্যে উলঙ্গ নারীকে দেখতে পারবি না, নাচানাচি গান বাদ্য দেখতে পারবি না, অশালীন কোনো পিকচার দেখতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে 14 জন নারীকে তোর জন্য আমি আল্লাহ দেখা
হালাল করে দিলাম। এই 14 জন নারী বাদে 15 জন নারীর সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করতে পারবা না, পর্দার বিধান তুমি লঙ্ঘন করতে পারবা না। যদি বান্দা পর্দার বিধানকে লঙ্ঘন করো, তোমার চোখের জেনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এ বান্দা দুইটা জিনিসের হেফাজত করো। বান্দা তুমি কামেল মুমিন হয়ে যাইবা। এক নাম্বার গুণ, বান্দা তোমার চোখের হেফাজত করো। আমি শুরুতেই বলছি, এই রোজাটা কোনো হিন্দুর জন্য নয়, এই রোজাটা কোনো নাস্তিক কোনো বেঈমানের জন্য নয়, এই রোজাটা হলো ইমানদারের জন্য। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে যদি ইমানদারের জন্য হয়, আর আল্লাহ যদি বলে দুইটা জিনিসের হেফাজত করো, তাহলে মুমিন হইবা। এক নাম্বার যদি আবসারিহিম, তোমার চোখের হেফাজতের কথা বলে, আর যদি চোখের হেফাজত না হয়, বান্দা তুমি মুমিন হতে পারবা না। আর আমরা যদি প্রকৃত ইমানদার না হই, তাহলে রোজা কি আমাদের জন্য? আর আমাদের জন্য যদি রোজা না হয়, তাহলে এই রোজার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কি কোনো আছে? তাহলে বন্ধুরা আমার, এই চোখের হেফাজত করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকগুলো আলোচনা আছে, আমি সংক্ষেপে বলতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনিন নাজর, চোখের জেনা হইল দেখা। তার মানে আপনি এই চোখ দিয়ে যদি কোনো নাজায়েজ জিনিসের দিকে তাকান, কোনো বেগানার দিকে তাকান, যদি ফেসবুকের মধ্যে নাজায়েজ কিছুর দিকে তাকান, যদি মোবাইলের মধ্যে তাকান, টেলিভিশনের দিকে তাকান, এ বান্দা তোমার চোখের হেফাজত হবে না। আর বান্দা ইমানদার থেকে হয়তো বা মাহরুম হয়ে যাইবা। আর চোখটার যদি হেফাজত না হয়, পরিপূর্ণভাবে রোজাটা তোমার কবুলিয়ত হবে না। আর আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দেওয়া পুরস্কারের ভাগীদার হইতে পারবা না। কথা ঠিক কি না বলেন? চোখের হেফাজতের দরকার আছে না নাই? এ বান্দা 3 নাম্বার, তোমার কানের হেফাজত করো। এ বান্দা, এই কান দিয়ে কোনো নাজায়েজ কিছু দেখতে পারবা না, এই শুনতে পারবা না, গান শুনতে পারবা না। এখন হোটেলের মধ্যে এই যে রোজা থাকছেন, হোটেলের সামনে নামাজ পড়ে মুরব্বীরা বাইর হয়, আর কার বাড়ির কি ঘটনা ঘটছে এগুলো আলাপ করা শুরু করে। এখন আপনার তো সময় কাটতেছে না, আপনি এখন ওর ভিতর ঢুকলেন, আপনি কিছু বললেন না, শুনলেন। এই যে চগলখুরিটা আপনি শুনলেন, আপনার কানের জেনা হয়ে গেল। আপনি যে টেলিভিশনের কথাগুলো শুনলেন, আপনার কানের জেনা হয়ে গেল। এ যুবক ভাই, হেডফোন লাগাইয়া তুমি গান বাদ্য শোনো, তোমার কানের কিন্তু জেনা হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে রোজা থাকলি সুবে সাদিক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত এই পুরা সময়টা স্ত্রী সহবাস থেকে, এ বান্দা চৌনাচার থেকে বিরত থাকলি, আর তুমি খানা পিনা থেকে বিরত থাকলা, বান্দা তোমার রোজাটা কিন্তু রোজা হইল না। এদিক দিয়ে চগলখড়ি করলা, এদিক দিয়ে মিথ্যা কথা বললা, এদিক দিয়ে গালিগালাজ করলা, আর এদিক দিয়ে টেলিভিশনের মধ্যে কানের সুখ করলা আর চোখের সুখ করলা। এই রোজা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, আপনি কথা বলেন না কে? মিথ্যে কথা বললাম, হুজুর আছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বর হাতের হেফাজতের দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ বান্দা, দুইটা জিনিসের হেফাজত করলে খাঁটি মুসলমান হয়ে যাইবা। 1 নাম্বার তোমার জবানের হেফাজত করো, আর 2 নাম্বার তোমার হাতের হেফাজত করো। এই হাত দিয়ে অন্যের জিনিস চুরি করা যাবে না, এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে লেখা যাবে না, এই হাত দিয়ে নাজায়েজ দিকে আঙ্গুল ইশারা করা যাবে না। তার মানে হাত দিয়ে কারো গায়ে আঘাত করা যাবে না, থাপ্পড় মারা যাবে না, এই হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহ বলে, বান্দারে ওই সুবে সাদিকের আগ থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত এ বান্দা তুমি রোজা রাখলা, আর হাত দিয়ে মানুষের ক্ষতি সাধন করলা, এ বান্দা তোমার রোজাটা হয়তোবা উপবাস হতে পারে, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রোজার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কারের ভাগীদার হইতে পারবা না। তাহলে রোজা থেকে হাতের হেফাজতের দরকার আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, হাতের হেফাজত করতে হবে। এরপরে তোমার অন্তরের হেফাজত করতে হবে।
তোমার হাত যে গুনাহ করে, অন্তর সিগন্যাল না দিলে হাত গুনাহ করতে পারে না। তার মানে গুনাহ করার আগে হাত আগে সংকল্পনা করে, চিন্তা ভাবনা করে, কথা ঠিক কিনা? তার মানে তোমার জবান গুনাহ করার আগে তোমার অন্তরের সিগন্যালের প্রয়োজন হয়, তোমার চোখের জিনা করার আগে তোমার অন্তরের সিগন্যালের প্রয়োজন হয়। এ বান্দা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ করার চাহিদা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন গুনাহ করে এর আগে অন্তরের সিগন্যালের প্রয়োজন হয়। অন্তর যখন সিগন্যাল দেয় তখন তোমার হাত গুনাহ করে, অন্তর সিগন্যাল দিলে তোমার পা গুনাহ করে। এই জন্য বান্দা, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ বলেন বান্দা, তোমার অন্তরের খবর জানার জন্য এই পুরা বিশ্বের মধ্যে কত আধুনিক দেশের মধ্যে আধুনিক মেশিন বাইর হইল, কিন্তু অন্তরের কথা বাইর করার মতো কোনো কম্পিউটার, কোনো মেশিন বাইর হয় নাই। আল্লাহ বলেন বান্দা, অন্তরের খবর কেবলমাত্র আমি আল্লাহ জানি। অন্তর দিয়ে তুমি কি কি পরিকল্পনা করতেছো, তোমার অন্তর দিয়ে তুমি কি কি সংকল্পনা করতেছো, দুনিয়ার কেউ জানে না হয়তোবা, কিন্তু আমি আল্লাহ সব কিছু জানতেছি রে বান্দা। যদি তোমার অন্তরটা যদি নাজায়েজ কিছু চিন্তা করে, অন্যের ক্ষতি সাধনের চিন্তা করে, আর বান্দা তুমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি যদি রোজা থাকো, পানাহার থেকে বিরত থাকো, যৌনাচার থেকে বান্দা যদি বিরত থাকো, এরপরেও অন্তরটা যদি তোমার পবিত্র না হয়, অন্তরের যদি হেফাজত না হয় রে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার তুমি পাইবা না। এই জন্য নাগেশ্বরীর মুসলমান, এই রোজা থাকা অবস্থায় অন্তরের হেফাজত করা দরকার আছে না? না। তার মানে কি? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, সেদিন তোমার জবানের মধ্যে আমি আল্লাহ টেপ লাগায়া দেব, তালা মেরে দেব। এ বান্দা, তোমার জবানটা বন্ধ করে দিব, আর বান্দা তোমার হাতের জবান খুলে দেব, তোমার চোখের জবান খুলে দেব, তোমার কানের জবান খুলে দেব, তোমার পায়ের জবান খুলে দেব। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ করার চাহিদা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জবান খুলে দেব। আর তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি কোথায় গিয়েছো, পা সেদিন বলবে, হাত সেদিন বলবে হাত দিয়ে কি কি করেছো। তার মানে তোমার চোখ বলবে এই চোখ দিয়ে তুমি কি কি দেখেছো। তোমার কানের জবান খুলে দেওয়া হবে, তোমার কান বলবে এই কান দিয়ে তুমি কি কি শুনেছো। এ বান্দা, জবানটা তালা লাগাইয়া দিবে, তোমার বিরুদ্ধে জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যদি ব্যাপারটা এমন হয়, তাহলে কি শুধু রমজান মাসেই জবানের হেফাজত, শুধু কি রমজান মাসেই চোখের হেফাজত, শুধু কি রমজান মাসেই কানের হেফাজত, শুধু কি রমজান মাসেই আমার অন্তরের হেফাজত, নাকি 12টা মাস এই 5 জিনিসের হেফাজত? বলেন কয় মাস? তাহলে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, এই জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে মুসলমান ভাইয়েরা আমার 12টা মাস এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর হেফাজত করা দরকার আছে না নাই? এরপরে 6 নম্বর গুণ তোমার ভিতরে সেট করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, রোজা যে তুমি রাখলা, তুমি সেহরিটা খায়ায় তো রোজা রাখবা, এই সেহরিটা হালাল হওয়া লাগবে না হারাম হওয়া লাগবে? আরো জোরে বলেন। হালাল হওয়া লাগবে। ইফতারিটা মনে হয় হারাম খাইলেও রোজাটা হইবে। আল্লাহ বলেন বান্দারে, হারাম খাইও না, হারাম জিনিস দিয়ে সেহরি করিও না, হারাম জিনিস দিয়ে ইফতার করিও না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যারা হারাম ভক্ষণ করে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন কোথায়? আর যত ইবাদত করেন না কেন, সব ইবাদত কবুল হওয়ার শর্ত একটা, এইটা হলো হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার শর্ত কি? হালাল খাওয়া, মুসলমান হওয়া। এই যে হালাল খাওয়া, আপনি যে হালাল যদি খান তাহলে ইবাদত কবুল হবে, আর হারাম যদি খান ইবাদত কবুল। এখন হারাম দিয়ে করছেন সেহরি, এই হারাম খায় আপনি রোজা আছেন, এটা কি রোজা হবে না উপবাস হবে? কি হবে?
তাহলে এই 6 জিনিসের হেফাজত করো। 1 নাম্বার বান্দা জবানের হেফাজত করো, 2 নাম্বার তোমার চোখের হেফাজত করো, 3 নাম্বার বান্দা কানের হেফাজত করো, 4 নাম্বার হাতের হেফাজত করো, আর 5 নাম্বার অন্তরের হেফাজত করো, আর 6 নাম্বার ইফতারি যা খাও, সেহরি যা খাও, এটা যেন হারাম না হয়, এটা যেন হালাল হয়। আল্লাহ বলেন বান্দা এই 6টা গুণ অর্জন করে রমজানের সিয়ামটা সাধন করতে যদি বান্দা তুমি পারো, তাহলে আমার আল্লাহ বলেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দারে পুরস্কারটা আমি নিজ হাতে দিয়ে দেব, এবং বান্দা তোমাকে আমার করে নিব, আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেহেতু রোজা রাখবো, তাহলে এই গুণগুলো অর্জন করব। বলে যদি গুণ অর্জন করি তাহলে কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কেউ নেকির আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, আমার আল্লাহ বলেন বান্দা রোজা রাখার কারণে তোমার অতীতের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, অতীতের জিন্দেগির গুনাহ মাফ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? তাহলে অতীতের জিন্দেগির গুনাহ মাফ চাইতে গেলে এই রমজান মাসের রোজাটা আমাদের রাখতে হবে। এই যে কুড়িগ্রামের একদম বিখ্যাত আলেম আমার পাশেই বসে আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে 3 ব্যক্তিকে আমার আল্লাহ নিজেই অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার যারা নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়বে না, 2 নাম্বার মা বাবা আছে তাদের হক আদায় করতে পারে নাই, দুনিয়াতে জান্নাত কামাই করতে পারে নাই, এদেরকে আমার আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে। আর রমজান মাসটা এত দামি একটা মাস, এত দামি মাস, বলে কেমন দাম? বলে অন্য মাসে 1টা করে হরফ পড়লে 10টা করে নেকি, আর রমজান মাসে 1টা করে হরফ পড়লে 70 থেকে 700টা করে নেকি হয়। বলে শুধু তাই নয়, বলে কেমন বরকতের মাস, বলে কেউ যদি একটা নফল ইবাদত করে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ফরজের সওয়াব দিয়ে দেয়, আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে 70 থেকে 700টা ফরজ ইবাদত করার সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। আল্লাহ তাআলা বলেন নবী গো, এই এমন বরকতের মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, ও নবী আপনি তাদেরকে মেসেজটা দিয়ে দেন, তাদেরকে আমি আল্লাহ নিজে অভিশাপ দিয়ে দিলাম। আমার নবী বলে আমিন, আমিও নবী তাদেরকে অভিশাপ দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার, রমজান মাসের আলোচনা যেহেতু চলতেছে, আমি মা বাবার আলোচনা আজকে করতে পারবো না, তবে রমজান মাসের আলোচনা যেহেতু চলতেছে, রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে না পারেন, আর আমার আল্লাহ যদি আপনাদেরকে অভিশাপ দেয়, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয়, তাহলে তার কি বাঁচার কোনো উপায় আছে? এ কথা বলেন না কেন? তার কি বাঁচার কোনো উপায় আছে? এই জন্য বন্ধুরা আমার, যে হাদিসটা আপনার সামনে আমি পাঠ করেছি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি নেকির আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, আর এই 6টা গুণ অর্জন করেই যদি রোজা রাখে, এই রমজান মাসে তার অতীতের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে একটা কথা বলি, শুধু কি রোজা রাখলে হবে নাকি নামাজও পড়া লাগবে? এমন কিছু রোজাদার আছে খালি রোজা রাখে নামাজ পড়ে না, আছে না নাই? এ কথা বলে না, আছে না নাই? এমন কিছু রোজাদার আছে নামাজ পড়ে না কিন্তু রোজাটা রাখে। এই রোজা রাখলে কি আর এই রোজা কবুল হবে? এ বন্ধু আমার, রোজা যদি শুধু রমজান মাসে হয়, নামাজ কি শুধু রমজান মাসে? নামাজ মনে হয় খালি মুহররম মাসে, নাকি রমজান 12 মাসে? তবে বন্ধু বলে এর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন বান্দা এর কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। কোন শিক্ষার অভাব? তার কারণ কি? বলে বান্দা নামাজ পড়ো কিন্তু নামাজের সূরা কেরাত তুমি জানো না। বলে তার কারণ কি? বলে ধর্মীয় শিক্ষার অভাব। এখন যদি বলি দোয়া কুনুত কয়জন জানেন? 10 জন হাত উঠাইতে পারবেন না। আমি যদি একজনকে দাঁড় করায় দিই দোয়া কুনুতটা বলেন, বলে হুজুর পারি না। বলে কারণ কি? বলে ধর্মীয় শিক্ষার অভাব। এজন্য বন্ধুরা আমার, যে কোনো কাজ করতে গেলে ওই কাজ সম্পর্কে জানতে হয়। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধু,
ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারকে ডাক্তারের চেয়ারে বসায় দিলে ইঞ্জিনিয়ার ডাক্তারের কোনো প্রেসক্রিপশন লিখতে পারবে না। যদি ইঞ্জিনিয়ার প্রেসক্রিপশন লিখেই বসে, ওই ইঞ্জিনিয়ারের প্রেসক্রিপশন অনুসরণ করে রোগী যদি ওষুধ খায়, এই ওষুধের দ্বারা রোগীর সমস্যা বাড়বে না কমবে? আরো জোরে বলেন। বলে কেন? বলে ডাক্তারি লাইনে তার শিক্ষা নাই। এখন ডাক্তারকে ইঞ্জিনিয়ারের চেয়ারে বসায়া দিয়ে ইঞ্জিনিয়ারের মতো 5 তলা বিল্ডিং এর ম্যাপ যদি ডাক্তার যদি তৈরি করে দেয়, আর এই ম্যাপ অনুসরণ করে যদি 5 তলা বিল্ডিং উঠায়, এই বিল্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, যে আমলটা আপনি করেন না কেন, এই আমল সম্পর্কে আগে জানতে হবে। এই জানাটাকে বলা হয় ইলম। এই জানাকে কি বলে? ইলম মানে জানা, ইলম মানে জ্ঞান, ইলম মানে হলো শিক্ষা। তার মানে আপনি নামাজ পড়বেন, আপনি দোয়া কুনুত জানেন না, তার মানে আপনি নামাজটা না শিখেই নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়তেছেন, যার টান নেই অডিও টান বেইছেন, আছে না নাই? যেটি টান আছে ওটাই আপনি টান পেয়েছেন না, এমন নামাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, আর 19টার 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তার মানে নামাজটা না শিখেই আপনি যে মসজিদে গিয়ে নামাজ পড়েন, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে নামাজ বলেন, আর রোজা বলেন, আর হজ করেন, আর যাকাত বলেন, যেই কাজটাই আপনি আমলটাই করেন না কেন, এই আমল সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আগে কি করতে হবে? আমল সম্পর্কে আগে জানতে হবে, এরপরে আপনাকে আমলটা করতে হবে। এজন্য ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো 2 প্রকার। কয় প্রকার? ভাই আপনাদের খারাপ লাগতেছে? শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। বলেন তো, একটা কি শিক্ষা আর একটা কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা। আচ্ছা বলেন তো, এই যে দুইটা কথা বললাম, একটা জাগতিক শিক্ষা, একটা ধর্মীয় শিক্ষা। অনেকেই বলতেছেন, হুজুর জাগতিক শিক্ষা আবার কি? এক কথায় বলি, জাগতিক শিক্ষা হলো স্কুলের শিক্ষা, ভার্সিটির শিক্ষা, কি কলেজের শিক্ষা, এগুলো হলো জাগতিক শিক্ষা। আর ধর্মীয় শিক্ষা বলে মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষা কি বলা হয়? ধর্মীয় শিক্ষা। আর স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়। আপনাদের যে যে মানে জ্ঞান আছে, এই জ্ঞানে বলেন তো, এই 2 শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম বেশি? কোন শিক্ষার দাম বেশি? এই 2 শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষার দাম বেশি। বলে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব। আপনি আপনার ছেলেকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। এই জমিনের মধ্যে জাগতিক শিক্ষারও দরকার আছে, এই জমিনের মধ্যে আবার আপনার ধর্মীয় শিক্ষারও দরকার আছে। আপনি আপনার ছেলেকে স্কুল কলেজ পড়ান, ভার্সিটি পড়ান, কোনো আলেম বাধা দিবে না। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুরুর শিক্ষাটা ধর্মীয় শিক্ষা হওয়া দরকার। শুরুর শিক্ষাটা কোন শিক্ষা হওয়া দরকার? ধর্মীয় শিক্ষা হওয়ার দরকার। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, শুরুর শিক্ষাটা ধর্মীয় শিক্ষা হওয়া দরকার। আর জাগতিক শিক্ষা তো দরকারই আছে। বলে অনেকগুলো কারণ আছে, আমি আপনাকে বলবো। বলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চায়, এদের দিলের তামান্না কি, এদের চাওয়াটা কি, এদের লক্ষ্যটা কি? একজন ধর্মীয় একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষকে আপনি যদি প্রশ্ন করেন, ভাইজান আপনি ক্লাস 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলেন, অথবা কেউ ডাক্তারি লাইনে পড়ে ডাক্তার হইলেন, অথবা কেউ ইঞ্জিনিয়ার লাইনে পড়ে ইঞ্জিনিয়ার হইলেন, এই যে আপনি এতগুলো সার্টিফিকেট অর্জন করলেন, এর কারণটা কি? আমাকে জিজ্ঞাইবেন না, বরং একজন জাগতিক শিক্ষায় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। ওই ব্যক্তিটা আপনাকে বলবে, ভাইজান জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণ হলো, এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ওসি ডিসি আইজি ম্যাজিস্ট্রেট হতে চাই, আমি উকিল হতে চাই, আমি জজ হতে চাই। বলে কেন হতে চান? বলে এর কারণ হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়াটার সুখ শান্তি নিশ্চিত করতে চাই। কথা ঠিক কিনা? তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মানে হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা বলেন? কেউ কিন্তু আপনাকে বলবে না
আমাকে জিগাইবেন না, ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষকে জিগাইবেন। কেউ কিন্তু আপনাকে বলবে না ভাইজান আমি যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ডাক্তার হতে পারি, যদি আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি, যদি আমি একজন জজ হতে পারি, তাহলে আমার জন্য কবরের আযাব মাফ। এই কথা কি বলবে? তাহলে বলবে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার জন্য মাফ। এটা কি বলবে? তাহলে কি বলবে মৃত্যুর সময় আমার কোনো কষ্ট নাই? এটা কি বলবে? বলবে কি? বলবে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই ক্ষণস্থায়ী এই জমিনের সুখ শান্তি আমি নিশ্চিত করতেছি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ক্ষণস্থায়ী জীবনের এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির সুখ শান্তি নিশ্চিত করা যায়, তবে এই শিক্ষায় শিক্ষিত হয়ে চিরন্তন চিরস্থায়ী ওই আখিরাতের জিন্দেগির সুখ শান্তি নিশ্চিত করা যায় না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবেন তবে দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত হবে। এ বন্ধু আমার, অনেকেই হয়তো মনে মনে চিন্তা করতেছেন হুজুর গো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, আমার বাবা জমি বিক্রি করে আমাকে স্কুলে পড়াইছে, কলেজ পড়াইছে, ভার্সিটি পড়াইছে, মাথার ঘাম পাতায় ফেলাইয়া আমাকে সার্টিফিকেট অর্জন করাইছে। ও হুজুর আপনি কুড়িগ্রাম থেকে এসে আমার শিক্ষার বিরুদ্ধে কথা বলেন, আমার কলিজায় আঘাত করে। আমার বাবার রক্ত ঝরানো ঘাম ঝরানো টাকায় শিক্ষিত হয়েছি। এ বন্ধুরা আমার, আপনি বলতে পারেন হুজুর গো আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা আপনাদেরকে বলি, আমি ভালো করে জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধু আমার, আমার দিকে তাকান, এই জমিনে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে। ডাক্তারের কি দরকার নাই? নাই। ইঞ্জিনিয়ারের দরকার নাই। এ বন্ধু পুলিশ বাহিনীর দরকার কি বাংলাদেশে নাই? র‍্যাব বাহিনীর দরকার বুঝি নাই? আর্মি বাহিনীরও দরকার আছে। তার মানে শিক্ষিত মানুষের দরকার আছে। এই যে মাইকটা বানাইছে, আমি কথা বলতেছি, এই সাউন্ড বক্স দিয়ে বাইর হয়, আবার মাইক দিয়ে বাইর হয়ে হর্ন দিয়ে বাইর হয়, 10 মাইল পর্যন্ত মাইকের আওয়াজ যায়। এইটা কোনো হাফেজ বানাইতে পারে নাই। এই যে লাইটটা বানাইছে, এই অন্ধকারটা আলোকিত হয়েছে, এইটা কোনো মাওলানা বানাইতে পারে নাই। এ বন্ধু গরমের মধ্যে ফ্যানের বাতাস দিয়ে আপনার শরীর ঠান্ডা করে, এইটা কোনো মুফতি বানাইতে পারে নাই। এ বন্ধু আমার, তীব্র গরমের মধ্যে এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত আপনার পুরা রুমকে ঠান্ডা করে দেয়, এইটাও কোনো মুহাদ্দিস করাইতে পারে নাই। তবে বন্ধু একটা কথা বলি, এই জাগতিক শিক্ষার দরকার আছে, এই জাগতিক শিক্ষার দাম আছে, এই জাগতিক শিক্ষার মান আছে। বলে এর দামটা কতক্ষণ? বলে এর মানটা কতক্ষণ? আল্লাহ বলেন বান্দা এই শিক্ষার দাম থাকবে ততক্ষণ, তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতক্ষণ। আরে বান্দা তোমার নাক থেকে যখন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, এই শিক্ষার দাম এই শিক্ষার মান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই শিক্ষার দাম এই শিক্ষার শান থাকবে ততদিন। বলে তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন, নাক থেকে যখন তোমার নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, এই শিক্ষার শান বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজরাইল যখন আসবে জান কবজ করার জন্য, আজরাইল দেখে আপনার তো কলিজা শুকায়া যাবে। কি শুকায়া যাবে? কলিজা শুকায়া যাবে। এখন আপনি আপনার মেয়েকে বললেন এ ফাতেমা এতিয়ায় আজরাইল তো আসছে, জীবনে তো অনেক আমি ডিগ্রি অর্জন করছি, দুনিয়াতে আমি একজন সম্মানিত মানুষ। কি মানুষ? আমার ওই সার্টিফিকেটগুলো নিয়ে আসো, আমি একটু আজরাইল দেখাই, হয়তো বা আজরাইল আমার সার্টিফিকেট দেখলে আজরাইলের না আমাকে সম্মান করবে। এখন আপনার FCPS BCS ক্যাডারের সার্টিফিকেটগুলো আপনি এখন আজরাইল এখানে গিয়ে বের করে দেখ পাইছেন, এই দেখো এখানে কিন্তু আমার BCS ক্যাডারের সার্টিফিকেট, এখানে কিন্তু আমার FCPS MBBS এর সার্টিফিকেট, এখানে কিন্তু আমার BSc ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট। আচ্ছা আজরাইল কি আপনার সালাম দিবে? আজরাইলের চাহনি দেখে আপনি দুনিয়ার কিন্তু সব ভুলে যাবেন। আজরাইল ধমক দিয়ে বলবে, হে আল্লাহর গোলাম, তুমি এই মিথ্যা সার্টিফিকেটগুলো তুমি দূর করো,
আখিরাতের সার্টিফিকেট পেশ করো, আমি তোমাকে সালাম জানাইব। সুবহানাল্লাহ। তবে আমি একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমি কি কোনো জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলছি ভাই? আমি কি জাগতিক শিক্ষার যথাযথ সম্মান বজায় রেখে কথা বলতেছি কিনা? আমি বলছি এই জমিনে, আমি বলছি নৌকা কি বলছি, পানিতে চলতে গেলে নৌকার দরকার, এই জমিনে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার। একটা উদাহরণ দিছি না? আমি কি জাগতিক শিক্ষার যথাযথ সম্মান বজায় রেখে কথা বলতেছি কিনা? তবে মুসলমান ভাইয়েরা, আমার একটা কথা বলি, এই জাগতিক শিক্ষার সম্মান আছে, এই সম্মান নাই এমন কথা আমি বলবো না, কেউ বলবে না। তবে বন্ধু, আমার কথা যদি ভুল হয় একজন দাঁড়ায় বলবেন, হুজুর আপনার এই কথাটা ভুল হয়েছে, আমি সংশোধন করব, আর তওবা করার পরিস্থিতি গেলে তওবা করে নিব, আপনার কাছে মাফও চেয়ে নেব। তবে একটা কথা বলি, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা হয়, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সম্মান হইতে একটু সময় লাগে। সম্মান হইতে কি লাগে? জোরে বলেন, কি লাগে? বলে সম্মান হতে একটু সময় লাগে। একজন ক্লাস 1-এ ভর্তি করে দিলেন, 5 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হলো। এই যে ক্লাস 1 থেকে 5 বছর পড়াশোনা করার পরে সে 5 পাস করলো, এখন তার বয়স 5 বছর পার হয়ে গেল। আপনারা বলেন তো, এই 2025 সালে এই 5 পাস করা ছেলেটার কোনো দাম আছে? কথা বলেন না কেন? দাম আছে। এখন আপনি বললেন 5 বছর পড়ছে, দাম নাই তো কি হয়েছে, আমি আরো 5 বছর পড়াবো। এখন আপনি হাই স্কুলে ভর্তি করে দিলেন, ক্লাস 6, 7, 8, 9, 10 পড়লো, আরো 5 বছর পড়লো, মেট্রিক পাস করলো। আপনারা বলেন তো, এই 2025 সালে মেট্রিক পাস কোনো মানুষের দাম আছে? দাম আছে? বলে না না, 6 মাস পরে রেজাল্ট বাইর হইবে, এরপরে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি করাইব। এই ইন্টারমিডিয়েটে ভর্তি করলো, আরো 2 বছর পড়াশোনা করলো, আরো 6 মাস কেটে গেল রেজাল্ট বাইর হইতে, এই সন্তানটা ইন্টার পাস করলো। আপনারা বলেন তো, এই যে পুরা তার এই 13 বছরের পড়াশোনার জীবনে সে যে ইন্টারমিডিয়েট পাস করলো, আপনারা বলেন তো 2025 সালে ইন্টারমিডিয়েট পাস কি মানুষের কোনো দাম আছে? দাম আছে। যখন এই ছেলেটা একদম গন্তব্য পর্যন্ত পড়াশোনা করে, একদম চাকরির চেয়ারে যখন বসবে, তখন কিন্তু তার দামটা শুরু হবে। কথা ঠিক কিনা কন? তার আগে কি দাম আছে? মেট্রিক পাসের দাম নাই, 5 পাসের দাম নাই, ইন্টার পাসের দাম নাই। আর এই যে ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হবে, বলে এদের দাম কেমন? বলে এদের দাম হলো, এই যে এটা কি জায়গা, মধ্যকুটি পড়া লাগা, এই ওয়াজ মাহফিলের মধ্যে বসছে, বসার পরে কোনো এক আল্লাহর বান্দা নিয়ত করছে যে আল্লাহ, আমার ছেলেটার তো এখন 4 বছর বয়স, আমি ছেলেটা যখন 5 বছর বয়স হবে, আমি এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসার মধ্যে আমার ছেলেটাকে আমি ভর্তি করে দিব। এটা যখন নিয়ত করছে, কি করছে? নিয়ত করছে। এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা বলেন, সে যে নিয়ত করলো তার সন্তানকে হাফেজ বানাইবে, আল্লাহ বলেন ফেরেশতারা, এই নিয়ত করার কারণে তার নামটা একজন হাফেজের বাবার খাতায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো, কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করুক আর না করুক, আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দা নিয়ত করেছে এখনো কাজটা করে নাই, নিয়ত করার কারণে ওই বান্দার আমল নামায় ওই বান্দা যেন কাজটা করছে এমন একটা সওয়াব তোমরা লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা কাজটা যখন সম্পাদন করবে, আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কাজটা যখন সম্পাদন করবে 10টা ভালো কাজের নেকি তার আমল নামায় তোমরা লিখে দাও। একটা ভালো কাজ করার নিয়ত করলে সঙ্গে সঙ্গে ওই কাজ পরিমাণ সওয়াব আমল নামায় লেখা হয়। আর যখন কাজটা সম্পাদন করে, তখন আল্লাহ তাআলা বলেন 10টা যেন এমন ভালো কাজ করে যেই সওয়াবটা লিখে দাও। সুবহানাল্লাহ কর। আর কোন বান্দা যদি কোনো খারাপ কাজ করার নিয়ত করে, গুনার কাজ করার নিয়ত করে, আল্লাহ বলেন ফেরেশতারা সাবধান, এখনো লিখিও না। বান্দা চাইতেছে বলে তাও লিখিও না, কাজটা ধরছে এখনো সম্পাদন করে নাই, আল্লাহ বলে তোমরা লিখিও না। যখন বান্দা কাজটা সম্পাদন করবে 10টা গুনাহ লিখিও না,
একটা পাপের বদলে একটা পাপ বান্দার আমল নামায় তোমরা লিখে দিবা, দুইটা আমল কাজ তোমরা লিখিও না। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুযোগ দিয়ে বলে, বান্দারে এই খারাপ কাজটা করার পরে তুমি বান্দা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ ওই পাপটাকেও আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তবে বন্ধুরা আমার সময় হাতের মধ্যে নাই। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, তলবে এলেম আর ধর্মীয় শিক্ষার শান কেমন আমি আপনাদেরকে বলেছি। জাগতিক শিক্ষায় ক্লাস 1 থেকে 13 বছর পর্যন্ত ইন্টারমিডিয়েট পাস করলো, সন্তানের বয়স 19 বছর হয়ে গেল, এখনো সন্তান সম্মানিত হতে পারে নাই। আমার আল্লাহ বলেন, বান্দা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এখনো বানাও নাই, তোমার সন্তানকে নিয়ত করছো, আমি আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দিলাম। এ নাগেশ্বরীর বন্ধু, নিয়ত করার কারণে আমল নামায় যদি সওয়াব লেখা হয়, তাহলে আর বোঝার বাকি নাই এই শিক্ষার দাম আছে না নাই। এই শিক্ষার দাম আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার গভীরভাবে শুনতে হবে। এখন সন্তানের বয়স 5 বছর হয়ে গেছে, আপনার তো মনে মনে নিয়ত আছে আমার সন্তানের 5 বছর হলে মাদ্রাসায় ভর্তি করাবো। এখন আপনি বাড়ির মধ্যে গেলেন, কোথায় গেলেন? বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করেন, বিবি আমার, আমি নিয়ত করেছি তোমার ছেলে আব্দুল্লাহকে মাদ্রাসায় ভর্তি করাবো। এবার বিবি বলে, স্বামী আমার, আপনি তাড়াতাড়ি বাজারে যান, সুন্দর চেয়ে পাঞ্জাবির একটা কাপড় নিয়ে আসেন, আমার সন্তানকে নিয়ে দর্জির কাছে যান, মাপ দিয়ে পাঞ্জাবি কাটে নিয়ে আসেন। এখন সন্তানকে নতুন পাঞ্জাবি পরাইলেন, এখন মাদ্রাসার দিকে রওনা হইলেন। এখনো মাদ্রাসায় ঢোকেন নাই, বাড়ির থেকে বাইর হয়েছেন, এখনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার ফর্মটা আপনি এখনো ফিল আপ করেন নাই, রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা এখন পর্যন্ত লেখেন নাই। আপনি যে যাইতেছেন, এই যে হুজুর আছে, রওনা হয়েছেন, ফর্মটাও নেন নাই, মাদ্রাসার সন্তানটাও দেখে নাই। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য বাড়ির থেকে যখন বাইর হয়, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এ নাগেশ্বরীর জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু ভেবে একটু বলুন তো, বাড়ির থেকে বাইর হলেই যদি জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়, আমাদের বোঝার আর কিন্তু বাকি নাই এই জাগতিক শিক্ষার দাম আছে না না। বন্ধুরা আমার, আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে বাড়ির থেকে বাইর হয়েছে, জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখন বন্ধু আমার সময় নাই, এখন সন্তানটা মাদ্রাসায় ঢুকছে, মাদ্রাসার মধ্যে নামটা লেখাইছে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, ওই ছাত্রের নাম তলবে ইলমের খাতায় তোমরা লিখে দাও। বন্ধুরা আমার, এখন হুজুর ছাত্রটাকে ডাকছে, বলে বাবা তুমি কি জীবনে পড়াশোনা করেছো? বলে না হুজুর পড়ি নাই। বলে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান মাদ্রাসার মধ্যে গিয়ে হুজুরের কাছে সবক নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, এই 5 বছরের মাসুম বাচ্চা জীবনে গুনাহ করে নাই, গুনাহ বোঝেও না, গুনাহ কি জিনিস এটা জানেও না, এই বাচ্চাটা আমাকে বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এ ফেরেশতারা, যেই নিষ্পাপ মাসুম বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দেয়, আমি আল্লাহর সইতে পারি না, আমার কুদরতি অন্তরে ঢেউ উঠে গেছে। এ ফেরেশতারা দেখো তো, এই সন্তানের মা বাবা দাদা দাদি কারা কবরে আছে, আর কাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিবে, আর আমি তার 14 গোষ্ঠীকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। এটা হতে পারে না, হতে পারে না। এই ফেরেশতারা, এই সন্তানটা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দেওয়ার কারণে তার আপনজনদের কবরের আযাব আপাতত তোমরা বন্ধ করে দাও।
সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এই ভাই আপনজনের কবরে আযাব মাফ। তাহলে বলেন তো এই শিক্ষার দাম আছে না নাই? এখন বলছে বাবা পড়ো আলিফ বা তা সা। কি বলছে শুরুতে? কি পড়াইবে? আলহামদুলিল্লাহ না আলিফ বা তা? সন্তান পড়ছে আলিফ বা তা সা। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এই তলবে ইলম সন্তান আমাকে আলিফ বা তা সা অক্ষরগুলো পড়তেছে। এখন সন্তানটা তো তলবে ইলমের খাতায় নাম লেখা হয়ে গেল। এই সন্তানটা যদি কোনো কবরের আযাব দিয়ে হেঁটে যায়, এই ফেরেশতারা এই সন্তানটার সম্মানে ওই কবরের আযাব তোমরা বন্ধ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর সন্তানটা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, এই সন্তানের পায়ের নিচে তোমরা নূরের পাখা বিছায়া দাও। কি বিছায়া দাও? নূরের পাখা বিছায়া দাও। বলে কেন? বলে সারা বিশ্বের মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ যদি আমেরিকা হয়, ওই আমেরিকা থেকে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে আসে, ওই নেতার সম্মানে দেখবেন বাংলার জমিনের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তার সম্মানে লাল গালিচা বিছায়া দেয়। বলে ও সাহেব, আপনি বড় সম্মানী, দেশের সম্মানিত নেতা, আপনার পা জমিনের মধ্যে ফালাইতে দেব না, লাল গালিচার শুভেচ্ছা দিলাম, লাল গালিচার সংবর্ধনা দিলাম। আল্লাহ বলে বান্দারে, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য বাংলার জমিনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তার পায়ের নিচে যদি লাল গালিচা বিছাইতে পারে রে ফেরেশতারা, আমি আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসার তলবে ইলমের খাতায় নামটা লেখাইছে। এদের সম্মানে আমার নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে আমি আল্লাহ বিছায়া দেই, জোরে কোন সুবহানাল্লাহ। তবে বন্ধু, একটা কথা মাথার মধ্যে রাখতে হবে, ওই পাওয়ারফুল নেতার পায়ের নিচে পুরা রাস্তা লাল গালিচা দিবে না, অল্প একটু জায়গার মধ্যে দিবে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা যখন গ্রাম দিয়ে হেঁটে যাবে, এরপরেও তার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিবা। শহর দিয়ে হেঁটে গেলেও পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিবা। আমার এই তলবে ইলম বান্দা যেই জায়গায় তার পাটা ফেলাক না কেন রে ফেরেশতারা, তোমাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, অনেকগুলো কথা আছে, ছোট্ট একটা ঘটনা বলে দেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় তার নাম ছিল নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত বাড়ির থেকে মাদ্রাসা 3 কিলোমিটার দূরে। নোমান ইবনে সাবেত মাদ্রাসার 1 নম্বর ছাত্র হয়। এখন ওস্তাদের দৃষ্টি নোমানের দিকে পড়ে যায়। নোমান প্রতিদিন মাদ্রাসার মধ্যে দেরি করে আসে। ওস্তাদের মনের মধ্যে চিন্তা, 1 নম্বর ছাত্র, ক্লাসের টপ লেভেলের যে ছাত্রটা, এই ছাত্রটা ক্লাসের মধ্যে যদি উপস্থিত না থাকে, যারা শিক্ষকতা করে তারা কিন্তু বোঝে ওস্তাদের পড়াইতে ভাল লাগে না, কথা ঠিক কিনা? এবার ওস্তাদ নোমানকে বুকের মধ্যে জড়াইছে আর ডাক দিয়ে বলছে, বাবারে তুমি সময় মতো মাদ্রাসার মধ্যে আসবা, তুমি যদি দেরি করে আসো আমার মনটা ভাল লাগে না। এরপরেও নোমান ইবনে সাবেত প্রতিদিন দেরি করে মাদ্রাসার মধ্যে আসে। একদিন ওস্তাদ রেখে বলে, নোমান কাল থেকে আর মাদ্রাসায় আসিও না, কাল থেকে তোমাকে আর পড়াইব না, তোমার মতো ছাত্রের ওস্তাদ গিরে আমি শিক্ষক করব না। নোমান ইবনে সাবেত বাড়ির মধ্যে চলে যায় আর ওস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আজকে আপনি আমাকে ক্লাসে ঢুকতে দেন, কাল থেকে আমার আর দেরি হবে না। এবার নোমান বাড়িতে চলে যায়, আবার পরের দিন দেরি করে আসে, ওস্তাদ ক্লাসে ঢুকতে দেয় না। নোমান চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, একটা কথা আপনাকে বলবো, যদি অনুমতি দেন মাদ্রাসায় ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি ফিরে বাড়ির দিকে চলে যাব। ওস্তাদ বলে, কি কথা বলবি বল। নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, বাড়ির থেকে মাদ্রাসা 3 কিলোমিটার দূরে, আমার পায়ের মধ্যে জুতা নাই, আমার বাবা বড় গরিব মানুষ, হুজুর গো, এই মরুভূমির বালুর উপর দিয়ে আমাকে আসতে হয়, আমার বড় কষ্ট হয়। এরপরও সময় মতো বাড়ির থেকে বাইর হই, যত যেন মাদ্রাসায় ঢুকতে পারি। কিন্তু হুজুর, আমি যখন বাড়ির থেকে বাইর হয়ে আমার পাটা যখন জমিনের মধ্যে ফালাই, আমি নজর করে দেখি আমার পায়ের নিচে সবুজ রঙের পাতা দেখা যায়। আমি সম্মানিত জিনিস মনে করে একটা একটা করে পাতা তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফালাই,
পাই, আবার আরেকটা পায়ের নিচে আমি পাতা দেখতে পাই। এই রকম করে পাতা তুলে তুলে পাকা তুলতে তুলতে এই মাদ্রাসায় আসতে দেরি হয়। এই কথাটা কাউকে বলতে পারি নাই। হুজুর গো, ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় আমি দেরি করি নাই। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়ে কয়, নোমান রে কি বললি? বলে হুজুর, প্রতিদিন মাদ্রাসায় আসতে আমার পায়ের নিচে পাতা দেখতে পাই, এই পাতাগুলো তুলে মাদ্রাসায় আসতে দেরি হয়। আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা রেখেছি, আমি নজর করে দেখি, কে জানে আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিছে। উস্তাদ সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিছে, হাউমাউ করে কান্না করে দিছে। বাবা নোমান কি বললি? সবুজ রঙের গালিচা, এটা তো কেমন করে হয়? এটা তো ফেরেশতার পাখা। এ বাবা, এতদিন বুঝাইতে চাইলাম, বুঝলি না? যারা মাদ্রাসায় পড়ে, যারা তলবে ইলম হয়, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এ বাবা নোমান, বুঝলি না? আল্লাহ তোকে বড় কুতুবুল আলম বানায়া দিবে, এই জন্য স্বচক্ষে দেখায়া দিছে। এইটা কোনো সাধারণ মানুষের পাখা না, এইটা হলো আল্লাহর রহমতের নূরের ফেরেশতার পাখা। সুবহানাল্লাহ কর। এবার উস্তাদ পায়ের দিকে তাকায়া দেখে নোমানের পা গুলো মোটা হয়ে গেছে। বলে বাবা, এই অবস্থা কেন? বলে হুজুর, জুতা নাই, আমার বাবা গরিব মানুষ, জুতা কিনতে পারি না। হুজুর বলে, বাবা রে, আজকে ক্লাস ছুটি হলে আমার গোপন কামরায় যাবি, তোমার সঙ্গে আমার কথা আছে। মাদ্রাসায় ছুটি হয়, নোমান ইবনে সাবেদ ওস্তাদের কামরায় যায়। ওস্তাদ খাটের তল থেকে এক জোড়া পুরান কাপড়ের জুতা বাইর করে দেয়, আর নোমানের হাতের মধ্যে দিয়ে বলে, বাবা রে, কাল থেকে এই জুতা দুইটা পরে মাদ্রাসায় আসবি। এই জুতা দুইটা আমি আগে পরতাম, এখন আমি জুতা দুইটা পরি না, আমি নতুন এক জোড়া জুতা পরছি। বাবা, এই জুতা দুইটা বাড়িতে নিয়ে যাও, ভালো করে ধুইয়া মুছে কালকে জুতা পরে মাদ্রাসায় আসবি, পায়ের মধ্যে আর ফোসা পড়বে না। নোমান ইবনে সাবেদ এই জুতা দুইটা ঘাড়ের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মনের মধ্যে শুধু চিন্তা, এই জুতা দুইটা পরছে আমার ওস্তাদে, আমি এই জুতার মধ্যে কেমন করে পাটা লাগাই? আমি যদি জুতার মধ্যে পা লাগাই, আমার উস্তাদের সম্মানের বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য নোমান ইবনে সাবেদ খাইতে পারে না, ঘুমাইতে পারে না। শেষ রাত্র হয়ে যায়, গভীর রাত্রে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য নোমান ইবনে সাবেদ অ্যানসার পায় না, গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, সেজদায় পড়ে কান্দে, দয়ার মালিক, এই জুতা পরেছে আমার ওস্তাদে, এই জুতা যদি আমি পায়ে পড়ি, আমার ওস্তাদের সম্মানের ঘাটতি হবে। তবে ওস্তাদ আমাকে পড়তে বলছে, যদি আবার না পড়ি আমার ওস্তাদ বড় কষ্ট পাবে। আল্লাহ, আমি পড়বো নাকি পড়বো না? আমি কি করব? উপায় বের করে দাও। হযরতে নোমান ইবনে সাবেদ উত্তর পায় না। আল্লাহ তাআলা নোমান ইবনে সাবেদের অন্তরের মধ্যে ইলহাম দিয়ে দেয়। আমার আল্লাহ হয়তো এই কথাটা তার অন্তরের মধ্যে জানায়া দেয়, এ নোমান রে, এই জুতা তুই পরবি, যদি না পর ওস্তাদ কষ্ট পাবে, আর যদি পায়ের মধ্যে পড়ো তোর ওস্তাদের সম্মানের ক্ষতি হবে। তবে নোমান রে, এই জুতা পরবি, তবে পায়ে পরবি না, এই জুতা তুই মাথায় পরবি। বলেন সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবেদ এই জুতা দুইটা নিয়ে দর্জির কাছে যায়, দুইটা টাকা দিয়ে বলে, চাচা যান, এই জুতা দুইটা আমার ওস্তাদের জুতা, এই জুতা দুইটা আমার মাথার তাজ বানায়া দেন। এবার দর্জি মাথার টুপি বানায়া দিছে। নোমান ইবনে সাবেদ মাদ্রাসায় গেছে, হুজুর পায়ের দিকে তাকায়া দেখে পায়ের মধ্যে জুতা নাই। হুজুর মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা ঘৃণা করে ফালাইয়া দিছে। হুজুর ব্যাগটা গুছাইয়া মাদ্রাসা থেকে বের হয়ে যায়। আজ থেকে আর মাদ্রাসায় পড়াইব না, আজ থেকে আর শিক্ষকতা করব না। যেই ছাত্র ওস্তাদের কথা মানে না, এই ছাত্রকে এলেম আমি দিব না। হুজুর বাইর হয়ে যায়। নোমান ইবনে সাবেদ দৌড় দিয়ে গিয়ে হুজুরের পা দুইটা জড়াইয়া ধরেছে, হুজুর গো, আপনি মাদ্রাসা থেকে যাইয়েন না, আমাদেরকে এলেম থেকে মাহরুম করবেন না। হুজুর বলে, বাবারে, আমার পুরান জুতা ঘৃণা করে ফালাইয়া দিছো, তোকে আমি ছাড়বো না। পকেট থেকে চামড়ার চাবুক বাইর করে নোমানের পিঠের মধ্যে মারে, এমন মারে, পিঠ
ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এরপরেও নোমান ইবনে সাবিত কিছুই বলে না, খালি কান্দে। এক পর্যায়ে মারতে মারতে ওস্তাদ ক্লান্ত হয়ে নোমানকে রাগ করে বলে, নোমান রে, এত মার মারলাম, তুই দি কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত চোখের পানি ছেড়ে দিছে, হাউমাউ করে কান্না করছে, আর ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি কি আমার মাথার দিকে তাকাইবেন না? আপনার জুতা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ গো, এই জুতা পরলে উস্তাদের সম্মানের ঘাটতি হয়, আবার না পড়লে উস্তাদের কথা না মানা হয়, আল্লাহ আমি কোন দিকে যাব? আল্লাহ উপায় বাইর করে দিছে, এই জুতা দর্জির কাছে নিয়ে গিয়ে মাথার টুপি বানাইছি। উস্তাদ বুকের মধ্যে জড়াইয়া ধরছে, কপালের মধ্যে একটা সুমা দিছে, আর কান্না করছে, আর ডাক দিয়ে কয়, নোমান রে, এত সম্মানটা আমাকে তুই দেখাইলি, আমার পায়ের জুতা তোর মাথার তাজ বানাইলি রে নোমান। আমি উস্তাদ তোকে দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত বড় বড় হাফেজ থাকবে, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমামও যদি থাকে রে নোমান, সকল আলেম উলামাদের মাথার তাজ আমার আল্লাহ তোমাকে বানায়া দিবে। এ বন্ধু আমার, এই নোমান ইবনে সাবিত সাধারণ কোনো মানুষ না, আমাদের প্রথম মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা বুঝাইতে চাইলাম, যে মাদ্রাসায় যদি পড়েন, আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছায়া দিল। কথা ঠিক কিনা বলেন? এখন বন্ধু আমার, হুজুর বলছে আলিফ বা তাসা, এই যে রাস্তা দিয়ে যায়, এখন পায়ের নিচে পাখা বিছায়া দেয়। কয়েকদিন পরে বাচ্চাটা কোরআন হাতের মধ্যে নেয়, এখন বাচ্চাটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এমন ভাবে তেলাওয়াত করে, যখন বান্দা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে কি হয়? ফেরেশতারা সারি 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 দাঁড়ায়, আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায়। ওয়া গশিয়াতহুমুর রাহমা, এবং রহমত বর্ষণ করা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তার উপর আল্লাহর বিশেষ সাকিনা নাজিল করা হয়। এখন বাচ্চাটা কোরআন সুদ দিয়ে টান দিয়ে যখন পড়ে, হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, কোরআনুল কারীম যখন সুর দিয়ে বান্দা টান দিয়ে আবেগ নিয়ে যখন পড়ে, এই কোরআনের কিছু আশিক ফেরেশতারা আছে, এই আশিক ফেরেশতাগুলো দৌড় দিয়ে এসে ওই কোরআন তেলাওয়াতকারীর গালে মুখে চুমা খাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই সন্তানটা হাফেজ হয়ে গেল, দাম বেড়ে গেল, আলেম হয়ে গেল, দাম বেড়ে গেল। অনেকগুলো কথা আছে, আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারি না, তবে যেই কথাটা আমি বলতে চাই, এই বাচ্চাটা যখন মারা যাবে তখন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল রে, আমার একজন কোরআনে হাফেজ, একজন আলেম মারা যাবে, তুমি তার সামনে নূরানি চেহারায় যাবা, তোমাকে দেখে আমার হাফেজ যেন শান্তি পায়, আমার আলেম যেন শান্তি পায়, আমার আলেম যেন কষ্ট না পায়। আজরাইল দাঁড়ায় আছে, এখন জান খানদান করবে, মৃত্যু সাকরাতে মাউতের কষ্ট শুরু হয়ে গেছে। এ বন্ধু, যত বড় আলেম হোক না কেন, দুনিয়ার মায়া আছে না নাই? এ কেউ কি মরবে চায়? কেউ তো মরতে চায় না। এখন হাফেজ তো মরতে চায় না, আলেম তো মরতে চায় না, আরো কয়েকদিন দুনিয়াতে থাকতে চায়। আল্লাহর আজরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার বান্দা মরতে চায় না, আমি এখন কোন পথ অবলম্বন করব? আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, জান্নাতের নাজ নিয়ামতের গল্পগুলো হাফেজ আলেমকে শোনায়া দাও, রুহুটা বাইর হয়ে আসবে। এখন আজরাইল জান্নাতের বর্ণনা শোনায়, জাহান্নামের ভয়াবহতার কথা শোনায়, বলে এই জাহান্নামে তোমাকে দেওয়া হবে না, এই জান্নাতের নাজ নিয়ামত আছে, এই দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে। এই যে হাজার হাজার ফেরেশতারা তোমার মোলাকাতের জন্য অপেক্ষা করতেছে, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন দুনিয়ার মায়া মরতে চায় না। আল্লাহ তাআলা বলেন, আজরাইল রে, জান্নাতটা বাইর করে তাকে দেখাও, জান্নাতের হাওয়া তার শরীরে লাগাইয়া দাও। জান্নাতের হাওয়া যখন হাফেজের শরীরের মধ্যে এসে লেগে যায়, অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়। এখন আপনি গোসল করাইলেন, আপনি সাদা কাফন পরাইলেন, এখন কবরের দিকে নিয়ে গেলেন। এ বন্ধু,
আপনারা তো সকলেই জানেন কবর দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মুনকার নাকির হাজির হয়ে যায় আর বলে মান রব্বুক, রবের পরিচয় দাও, ওয়ামা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওয়ামান নাবিয়ুক, নবীর পরিচয় দাও। এ বন্ধুরা আমার, এই কবরের আযাবের ভয়ে এই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছে 10 জন, এদেরকে আশারে মুবাশশারা বলা হয়। এরপরেও এরা কবর দেখলে সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করছে। হযরত ওমর কান্না করছে, কান্না করতে করতে গালের মধ্যে দাগ হয়ে গেছে। একজন ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধজাহানের খলিফা, আপনার চেহারাটা বড় সুন্দর, এই যে মুখের মধ্যে দাগ হয়ে গেছে, এত কান্না কেন করেছেন? বলে মুনকার নাকিরের সওয়ালের জবাবের ভয়। বলে আমার কবরের ঘাটি হলো প্রথম ঘাটি, এই ঘাটি যদি পার হতে পারি আমার হাসরের ঘাটি পার হইতে কষ্ট হবে না, মিজানের ঘাটি পার হইতে কষ্ট হবে না, আমার ফুলসিরাতের ঘাটি পার হইতে কষ্ট হবে না, জান্নাত যাইতে আমার কষ্ট হবে না। এই ঘাটি পার হওয়ার জন্য আর মুনকার নাকিরের জবাব দেওয়ার জন্য আমি কান্না করতে করতে আমার গালের মধ্যে দাগ করে ফেলছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান কবর দেখলে অজ্ঞান হয়ে যাইতো। বলে, এই ওসমান, অজ্ঞান কেন হইলা? বলে, অজ্ঞান হওয়ার কারণ হলো আমি কবরের আযাব সইতে পারবো না, কবর দেখলে বড় ভয়। বলে, কিসের ভয়? বলে, মুনকার নাকিরের সওয়ালের জবাবের ভয়। হযরত আলী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হযরত আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীর ঘুম ভেঙে যায়, এই গভীর রাত্রে গিয়ে দেখে আবু বকর মসজিদে নবীর বারান্দার মধ্যে কান্দে। নামাজ শেষ হওয়ার পরে আমার নবী আবু বকরকে, আবু বকর রে, এই নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কান্না করা যায় না, তুমি এত জোরে কেন কান্না করো? বলে, নবী আমার, আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করছি, এখন কিরাত পড়তে ধরছি, কবরের একটা বয়ান এই নামাজের কিরাতের মধ্যে শুরু হয়ে গেছে, আমি কবরের আযাবের ভয়ে হাউমাউ করে কান্না করছি। এ বন্ধু আমার, জান্নাতের টিকিট পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা যদি হাউমাউ করে কান্দে, অজ্ঞান যদি হয়ে যায়, গালের মধ্যে যদি দাগ করে ফেলে, আপনার আমার মতো গুনাহগার নাফরমানদের কান্না করা দরকার আছে না? না। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা। তবে যে কথাটা আমি বুঝাইতে চাই, হাফেজকে আপনি কবরের মধ্যে নামায়া দিলেন, মুনকার নাকির হাজির হয়ে গেল। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোন হাফেজ যদি মারা যায়, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। এ বন্ধু, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, হাফেজকে জানাজা পড়াইয়া দাফন করাইলেন, এখন মুনকার নাকির হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই কুরআনুল কারীম একটা মানুষের রূপ নিয়ে ওই হাফেজের মাথার কাছে দাঁড়ায়া র্যাবের প্রধানের দায়িত্ব পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই উলামায়ে কেরামের এই মজলিসে মিথ্যা কথা বলা যায় না, হাদিস বানায়াও বলা যায় না, মন গড়া কোনো কথা বলা যায় না। আমার ডানে বামে, আমার মাঠে ময়দানে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বড় বড় মাদ্রাসার মুহতামিমরা আছে, এনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এখন হাফেজ সাহেব এই মারা গেছে, কোরআন মানুষের রূপ নিয়ে দাঁড়ায় আছে, মুনকার নাকির হাজির হয়ে গেছে, মার রব্বুক, রবের পরিচয় দাও। হাফেজ ওই কুরআনুল কারীমটা যে মানুষের রূপ নিছে, এই বলতেছে রব্বি আল্লাহ, এবার বলতেছে অমা দীনুক, ধর্মের পরিচয় দাও। কোরআন ধর্মের পরিচয় দিয়ে দেয়, এবার বলেন মুনকার নাকির নবীর পরিচয় দাও, কোরআন নবীর পরিচয় দিয়ে দেয়। এ বন্ধু আমার, মুনকার নাকির ধমক দিয়ে বলে, আপনি কে? আপনি কে? আপনি কেন তার জবাব দিতেছেন? কোরআন দাঁড়ায় বলে, হে মুনকার নাকির, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতেই বান্দা আমাকে ভোলে নাই, দুনিয়াতেই বান্দা আমাকে ভোলে নাই, আমাকে আদর করছে, আমাকে তেলাওয়াত করছে, আমাকে দিয়ে তারা জীবন সাজাইছে। আজকে বান্দা মারা গেছে, এই কবরের মুসিবত
মুসিবতে আমিও তাকে ভুলতে পারি না। তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কোরআন কবরে হাজির হয়ে গেছি। তার সওয়ালের জবাবটা আমি কোরআন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা হাফেজ, আপনি ঘুমান, কিয়ামত পর্যন্ত ঘুমান, আমি কোরআন আপনাকে পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আরেকটা মেসেজ দিয়ে আরেকটা পয়েন্ট বলে আলোচনা শেষ করব। হাসরের ময়দান এমন হয়ে যাবে, বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। একটা নেকির কারণে সবাই সবার থেকে আলাদা হবে। আল্লাহ তাআলা বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআনে হাফেজ হবে, কোরআন দিয়ে আমল করবে, নিজের জীবনকে সাজাইবে, এরা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানটা যেদিন থরথর করে জমিনটা কেঁপে উঠবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না, মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বাইর হতে থাকবে। জমিনের মধ্যে দাঁড়ায় থাকার কারণে পেটের নাড়ি ভুড়ি গুদরিগুলো পায়খানার রাস্তা দিয়ে বাইর হবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, আর জাহান্নাম হালমিম মাজিদ বলে দৌড় দিবে। এই জমিনটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই সেদিন আমি আল্লাহ আদখালাহুল জান্নাহ, একজন হাফেজকে ওই কঠিন মুহূর্তে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। হাফেজকে আমার আল্লাহ বলবে, হাফেজ, তোমার জন্য জান্নাত রিজার্ভ, তুমি জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ শেষ শেষ। এরপরে আল্লাহ তাআলা হাফেজকে সম্বোধন করে বলবে, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহু ফিন নার। এ হাফেজ, জাহান্নামে কারা আছে? তোমার পরিবার পরিজনদের মধ্য থেকে এমন 10 জনের জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে তোমার ওসিলায়, তোমার সুপারিশে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, ওই হাফেজ সাহেব সিন্ধু জান্নাত যাবে, হয়তো তার মাকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, তার ভাই বোন, তার দাদা দাদিকে নিয়ে যাবে, হয়তো তার উস্তাদদেরকে নিয়ে যাবে। এ বন্ধু আমার, আপনাদেরকে নিয়ে যাবে না, ব্যাপারটা এমন না। ওই হাফেজ দিন সুপারিশ করবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়ছি, আমার মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে, ওই মাদ্রাসার গ্রামের মধ্যে হয়তো কারো বাড়িতে আমি লজিন খাইছি, হয়তো কেউ আমার পাঞ্জাবি বানায়া দিছে, হয়তো কেউ আমাকে কোরআন শরীফ কিনে দিছে, হয়তো কেউ কওমি মাদ্রাসার কিতাব কিনে দিছে। হুজুর আল্লাহ গো, হয়তো বা কেউ আমার পাগড়ি প্রদান মাহফিলের উদ্দেশ্যে আমাকে হয়তো বা কেউ ওই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে, মাদ্রাসার সহযোগিতা করছে। ফ্যান ছিল না, ফ্যান কিনে দিছে, কার্পেট ছিল না, কার্পেট কিনে দিছে। ও আল্লাহ, লাইট ছিল না, লাইট কিনে দিছে। মাদ্রাসার যাবতীয় হাজতগুলো কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। ও আল্লাহ, কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। আজকে আমি একাই জান্নাতে যাব না, আমাকে জান্নাতে আসার জন্য দুনিয়াতে যারা আমাকে সহযোগিতা করেছে, মাদ্রাসার সহযোগিতা করেছে, ওয়াজ মাহফিলের সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাফেজ রে, দুনিয়ার জমিনে 30 পারা কোরআন মুখস্থ করছো, আজকের এই মাহফিলে তাদেরকে পাগড়ি পরায়া দেওয়া হবে। আল্লাহ বলে, এটা দুনিয়ার সাধারণ সম্মান। ওই হাফেজ যখন মারা যাবে, ওর বাপ মাও যখন মারা যাবে, ওই হাফেজকে সম্মানিত করার আগে তার মা বাবার মাথার মধ্যে এমন নূরের মুকুট পাগড়ি পরায়া দেওয়া হবে, এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি আলো হবে। এ বন্ধু, একটা কথা বলেন তো, এই হাফেজের দাম আছে না নাই? আলেমদের দাম আছে না নাই? এ বন্ধু আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেম ওলামারা কি বলে তা তোমরা শোনো, আলেমদের সাথী হয়ে যাও, আলেমদেরকে সহযোগিতা করো। 5টা কথা এখানের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বলে আলেমদের সহযোগিতা করো, তাহলেও তোমরা আলেমের মর্তবা পাইবা। আলেমদের সুপারিশে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এ
বন্ধু আমার, লাস্ট একটা প্রশ্ন আপনাদের করতে চাই, এই আলেমদের হাফেজদের সহযোগিতা করা দরকার আছে না নাই? এ বন্ধু আমার, এই যে মাইকটা অনেক সুন্দর একটা মাইক ভাই আমাকে সার্ভিস দিছে, এমন মাইকে কিন্তু আমরা সচরাচর ওয়াজ করতে পারি না। এরপরও একটা কথা বলি, এই মাইক আনতে কি টাকা লাগছে কি লাগে নাই? প্যান্ডেলটা সাজাইতে টাকা লাগছে কি লাগে নাই? এই যে দেখেন লাইটিং করেছে, টাকা লাগে কি লাগছে কি লাগে নাই? এ বন্ধু, রাত্র 1টার পরে এই মাহফিল আপনি খুঁজলেও আর পাবেন না। আগামীকাল কিন্তু এই মাইক থাকবে না, এই প্যান্ডেল থাকবে না, সুযোগ হওয়ার থাকবে না। তবে বন্ধু, রমজান নিয়ে অনেকগুলো কথা বলছি, এরপরেও আমি মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলছি। এরপরে বলছি, যারা মাদ্রাসায় সহযোগিতা করবে, হাফেজরা সেদিন তাদেরকে সুপারিশ করবে, আমার আল্লাহ তাদের সুপারিশ কবুল করে নেবে। এটা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মাদ্রাসার এই মাহফিলের এই ছাত্রদের সহযোগিতা করা দরকার আছে না নাই?